এই দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে আমি কিভাবে মাল বেচবো? আর এই পুলিশ আর সেনাবাহিনী যখন তোমার রেড দিচ্ছে, একদম সেই তাণ্ডব সিনেমার মতো মনে হচ্ছে 10 নম্বর মহাবিপদ সংকটের ভিতরে আছে। এইরকম যদি চলতে থাকে, আমি যদি ব্যবসায় না করতে পারি, তাহলে তো আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার। এরম হলে হবে না, কিছু একটা করতে হবে। আচ্ছা কাজ করি, ওই বাগানটা তো ঘোপের ভিতর আছে, ওই বাগানের ভিতর যে বসে থাকে, যদি কেউ ফোন টোন দেয়, ভগবান যে বাগানের ভিতর আসি, এখানে এসে গোপনে গোপনে মাল নিয়ে যায়। তাহলে আর আমার পুলিশও খুঁজে পাবে না, সেনাবাহিনীও খুঁজে পাবে না, কিন্তু আমার ব্যবসাটা রানিং থাকবে। তাহলে তাই করি, বাগানের দিকে যাই। গরমের জ্বালায় মলাম যে, কি গরম, গরমের জ্বালায় বাঁচলাম না যে। যাই একটু বাগানের বাতাস খেয়ে আসি। এই বাগানের ভিতরে এসে একটু মজা হলাম, খুব শান্তি লাগছে। গাছের সাথে একটু ভালো করে হেলান দিয়ে বসে নি। এই পাখি টাকিতে আবার হেগে দিস না যেন। কি শান্তি। ও চাচি, ভর দুপুরবেলা কিরা আসলো গো? ওই কিস্তিটা নিয়ে আসেন। ও কিস্তি আলা, তোমার চাচা তো পশ্চিম মাঠের ওই বাগানে বসে আছে, টাকা কত নিয়ে আসতে বলেছে। ও আচ্ছা। বাড়ি $1,00,000 দিয়ে বাথরুম করলাম, ওই বাথরুমে কি হাগা যায়? নতুন বাথরুম নতুনই থাক, যাই বাগানে দেখে আস। আশেপাশে লোকজনও নেই, কেউ দেখতেও না। বাড়িতে সব গুছি গাছি নিয়ে চলে আসলাম, বেশি একটা নেইও কাছে, মনে হয় 250 গ্রাম মতো হবে না। আর পুলিশ প্রশাসনের যে চাপ এলাকায়, তো মনে হয় না আর কেউ ব্যবসা করছে। তো এই সুযোগে দামটা একটু বাড়াই দিই, 100 টাকার ফুট আজকে 200 টাকা করে আমি বেচলি, কালকে আবার নতুন চালান ঢুকবো। বাগানে তো চলে আইছি, এই বাগানটা ভালোই খোপ আছে, এখানে রিল্যাক্সে যে বসে থাকবো, কেউ আসলে ফোন করবো, ও যে এখানে এসে নিয়ে যাবে। বাগানে হাগা মজাই আলাদা, কি সুন্দর আবহাওয়া। ওই $1,00,000 বাথরুমে কি শান্তি হয় দেখো দিন, এ কি শান্তি। আর ওই $1,00,000 বাথরুমে হাগা যাবে না, এখন তো এই বাথরুমে এইখানে বাগানেই চলে আসতে হবে। কি রে, বাগানে তো কেউ আসে না, আমার কাছে একটা ফোন কলও ফেললো না। মাল কি কেউ খাচ্ছে না, নাকি সব ভয়তে বাদ দিয়ে দিল? কি রে করি করে, গুড় গন্ধ করছে মনে হচ্ছে, এগিয়ে ফেললাম নাকি? না আমি না তো, তাহলে গুড় গন্ধ করছে নাকি? আশেপাশে কি কেউ হাঁকছে কিনা, একটা লোকও তো দেখছি না, কি করবো? চাচি তো মনে হয় এই বাগানের কথাই কইলো। চাচা মনে হয় এই বাগানেই বসে আছে গরমে। যাই চাচার কাছ থেকে ঘুরে আসি। আরে কিস্তি আলা মনে আছে না, আমার ধৈর্যের বাদ যে ফারাক্কার বাদের মধ্যে খুলে গেল, এইভাবে আর কত বললা? কি হইল? কি গেল? রকেট গেল নাকি? কিছু তো দেখছি না, নাকি পুলিশ টুলিশ এসলো? ওইটা কি পুলিশ? ওকে সিভিল ড্রেসে মনে হয় ও মাল নিতে আইলো আমার কাছে, ওর মনে হয় তাড়া করেছে, এখানে তো থাকা যাবে না, ও মোটর সাইকেল নিয়ে এমনি আসছে। কি রে, বাগানে এরকম ঝড় হইছিল কি হঠাৎ করে? ওরা দুইজন আমার দৌড় মারছি গা, ওরা কি বাগানে হাঁক দিয়ে ধরা পড়ে গেল? আমার তো তাই দৌড় মারতে হচ্ছে। হয়ে গেল রে, দেশের তো চাঁদের দেখে আসলাম,
ওই শালা শান্তি নেই, এখানে ওই একটু মাল খাবো, ওই ফুয়ারে ভাই সারাই বাড়ি চলে গেল। কি রে, একজনের কাছে কিস্তি নিতে আসলাম আমার এই বাগান হইতে, কেউ বদনা হাতে করে, কেউ প্যাকেট হাতে করে, আবার কেউ বোতল হাতে করেও রয়েছে। বিষয়টা তো বুঝলাম না, তাই এরা দৌড় মারছে গা এরকম না। চাচা কালকে তোমার দেখে নিবানি, কালকে আসছি আবার।